অপারেশন সিঁদুর সম্পর্কে দুটো চারটে কথা একটু দাদার মুখ থেকে, স্বজনদার মুখ থেকে। আর কটা দিন তো, মুখ থেকে শুনে কি করবেন, চোখে দেখবেন। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। দুর্গাপুজো আসতে আর মাত্র 24 দিনের অপেক্ষা, মহালয়ার বাকি আর মাত্র 18 দিনের অপেক্ষা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের সকলের প্রিয় জায়গা, মানে সেন্ট্রাল কলকাতার বিখ্যাত পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে। বিগত দিনও আমি এসেছি, আজকেও আমি চলে আসলাম এবং আসা মাত্র দেখতে পাচ্ছি বাইরের দিকে ফাইবার কাস্টিংয়ের কাজ অনেকটাই পরিমাণে শুরু করা হয়ে গেছে। তোমরা এখনো অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুর। তো চলো কিভাবে কি প্রস্তুতি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী। চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো গ্রাউন্ডের ঠিক সামনে। এই রয়েছে মেন গেট, জায়গাটা টিন দিয়ে ব্যারিকেড এবং এই জায়গাটা এখন আপাতত আটকানো রয়েছে। পুজোর সময় যখন তোমরা ঠাকুর দেখতে আসবে তোমাদের এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। এখন যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেল প্রস্তুতির যে কাজ অনেকটাই পরিমাণের করা হয়ে গেছে। আগের দিন যখন এসেছিলাম তখন এতটা পর্যন্ত ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেকটাই পরিমাণে কাজ হয়ে গেছে। তো তোমাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করব, বেশ দারুণ লাগছে দেখতে। মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি। অপারেশন সিন্দুর প্যান্ডেলের ফাইবার ইনস্টলেশনের কাজ চলছে জোর কদমে। আগের দিন যখন আমরা এসেছিলাম তখন এতটা পর্যন্ত কাজ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি দেখো পাহাড়ের ওপরের অংশেও ফাইবার কাস্টিংয়ের কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। মানে আমরা যখন প্রবেশ করব আমাদের এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে, আর এখানে ফাইবার কাস্টিংয়ের যে কাজ প্রায় অনেকটাই পরিমাণে করা হয়েছে। এই গেটের তুলনায় এই গেটের কাজ অনেকটাই পরিমাণে করা হয়েছে, আর এখানে যেমন কাজ চলছে পুরো জোর কদমে। আমরা যখন পুজোর সময় ঠাকুর দেখতে আসবো আমাদের এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে, আর এই যে অংশের মধ্যে ফাইবার কাস্টিংয়ের কাজ মোটামুটি অংশে করা হয়েছে, আর এদিকে কাজ যেমন অনেকটাই পরিমাণে করা হয়েছে। এখন যেটা দেখতে পাচ্ছি মাঝামাঝি এবং ওপরের দিকে ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে। তোমাদের সাথে সম্পূর্ণটা আমি ডিটেলে শেয়ার করব, বেশ দারুণ লাগছে দেখতে। এখন যেমন ফাইবার ইনস্টলেশনের কাজ করা হচ্ছে, প্যান্ডেলের শুরুর দিকের কথা যদি তোমাদেরকে বলি, আমি তো প্রথম দিক থেকে এসে আপডেট দিচ্ছি তোমাদের সাথে। প্রথমে যেমন দড়ি দিয়ে মাপ নেওয়া, তারপরে একে একে করে বাঁশগুলোকে দাঁড় করানো আর মাচা করে করে বাঁশের চটা এবং বাঁশের ব্যবহার করা হয়েছে। এদিকেও যেমন বাঁশের ব্যবহার এবং বাঁশের চটার ব্যবহার করা হয়েছে, এদিকেও তেমন বাঁশের ব্যবহার এবং বাঁশের চটার ব্যবহার করা হয়েছে। আর ওপরের দিকের ওয়াচ টাওয়ারটা যদি তোমরা দেখো তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে, মানে আর্মিরা ওয়াচ টাওয়ারের ওপর থেকে নজর রাখেন। আর এই যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটা সম্পূর্ণ নিয়ে নেওয়া হয়েছে। ওপরের দিকে যেমন ফাইবার ইনস্টলেশনের কাজ করা হচ্ছে, নিচের দিকেও আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ফাইবার পড়ে রয়েছে। যত আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি পুজো মণ্ডপ দেখতে বেশ দারুণ লাগছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি নীল আকাশে মেঘের ভেলা, মা আসছে, তার সাথে সাথে এখানে যে প্যান্ডেলের কাজ চলছে পুরো জোর কদমে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব। বাঁশের ওপর যে ফাইবারের স্ট্রাকচার ইনস্টলেশন করা হয়েছে নিখুঁতভাবে, মানে পুরো অরিজিনাল পাহাড় মনে হচ্ছে, বেশ দারুণ লাগছে দেখতে। তো তোমাদের সাথেও শেয়ার করব, আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাই এবং তোমাদেরকে দেখাই। সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিন্দুরের প্যান্ডেল প্রস্তুতি আমি দেখালাম। আমি আপাতত চলে যাব এই পাশটার দিকে। প্রথমে তোমাদেরকে বললাম যে ভেতরের দিকে প্রবেশ করে তোমাদেরকে দেখাবো, বাট সেরকম না, আমি এই পাশটা দিয়ে তোমাদেরকে দেখাবো। নিচের দিকে যেমন ফাইবারের অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি। আর এখানে যেমন দেখতে পাচ্ছি পুজো মণ্ডপ এবছর তৈরি করছে বিদ্যুৎ পাল অ্যান্ড কম। তোমরা দেখতেই পারছো এখানে ফোন নম্বরও তার দেওয়া রয়েছে। আর যখন আমরা এখান থেকে প্রবেশ করব, মানে এই যে গেট রয়েছে এই গেট থেকে যখন আমরা ভেতরের দিকে প্রবেশ করব, মানে পাহাড়ের গুহার দিকে যখন আমরা প্রবেশ করব, আর যদি তোমাদেরকে দেখাই গুহার মধ্যে বাঁশ এবং বাঁশের চটার নিচে যে ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছে বেশ দারুণ লাগছে দেখতে। যদি তোমাদেরকে দেখাই, দেখো আমরা যেমন এখন আপাতত এই যে গেট রয়েছে এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম, আর এখানে ফাইবার স্ট্রাকচার যে ইনস্টলেশনের কাজ করা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আমি একটু আস্তে আস্তে করে ভেতরের দিকে চলে যাই, এখানে যেমন বাঁশ দিয়ে মাচা তৈরি করা রয়েছে, এই মাচার ওপর উঠে তারা ফাইবারের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলোর ইনস্টলেশনের কাজ করছেন। আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি, খালি চোখে দেখতে বেশ দারুণ লাগছে। আর আমি আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করব এবং তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে শেয়ার করব।
এই যে গুহার অংশ রয়েছে এই অংশ দিয়ে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম, তোমাদেরও এখান দিয়ে প্রবেশ করতে হবে। আগের দিন যখন এসেছিলাম এখানে কিছু কিছু অংশে ফাইবারের স্ট্রাকচার ইনস্টল করার কাজ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি দেখো ভেতরে বাইরে মোটামুটি অনেকটাই পরিমাণে ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ করা হয়ে গেছে। নিচের দিকেও যেমন আমরা দেখতে পাচ্ছি, ওয়ালের মধ্যেও যেমন আমরা দেখতে পাচ্ছি, এই পাশেও আমরা দেখতে পাচ্ছি ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে ওই পাশটাও তোমাদেরকে দেখাবো, তারপরে ভেতরের দিকেও প্রবেশ করব। বেশ দারুণ লাগছে দেখতে। ওদিক থেকে যখন আমি ভেতরের দিকে প্রবেশ করলাম তখন একটা আলাদা ভিউ লাগছিল, আর যখন আমি এই দিক থেকে প্রবেশ করছি আর তোমাদের যদি দেখাই, দেখো কি সুন্দর লাগছে। আর এখানে যে পিলারগুলো তৈরি করা হয়েছে কাঠের তক্তা বাটাম তারপর ফাইবারের স্ট্রাকচার ইনস্টল করে, আমি যদি ভেতরের দিকে প্রবেশ করি কাজ কিন্তু চলছে পুরো জোর কদমে। পাহাড়ের যে অংশ সেই অংশগুলো বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে। তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদের সাথে শেয়ার করি। এই দিক থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম, ফাইবার স্ট্রাকচার ইনস্টলেশনের কাজ অনেকটাই পরিমাণে করা হয়েছে, তোমাদেরকে দেখালাম। আর এদিক থেকে ভেতরের দিকে আমি এখন আপাতত প্রবেশ করলাম না, আমি এই যে গেট রয়েছে আমি এখান থেকে প্রবেশ করব। আর বেশ দারুণ লাগছে, এর ওপর যখন লাইটিং ভিউ করা হবে না অসাধারণ লাগবে কিন্তু ব্যাপারটা দেখতে। দেখো একবার কি সুন্দর লাগছে, মানে গুহার যে অংশটা বেশ দারুণভাবেই কিন্তু তৈরি করা রয়েছে। সিনেম্যাটিক ভিউ নিতে নিতে যখন আমি গুহার ভেতর দিয়ে প্রবেশ করছি দেখো কি সুন্দর লাগছে, খালি চোখে দেখতে তো আরো অসাধারণ লাগবে। ভেতরের দিকে যেমন ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে, এখানে যেমন ফাইবার কাস্টিংয়ের কাজ করা হচ্ছে তোমাদেরকে দেখাতেই পারছি। আর এই রয়েছে ভেতরের অংশ, এর আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন ফাইবার যে ইনস্টলেশনের কাজ অনেকটাই পরিমাণে করা হয়ে গেছিলো, এদিকেও যেমন ইনস্টল করার কাজ হয়নি আর এদিকেও ইনস্টল করার কাজ হয়নি। আর এই রয়েছে কিন্তু ভেতরের অংশ, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। তখনই আমি সন্তোষ মিত্র স্কোয়ারের আপডেট দিতে আসি, সকাল সকাল আসি, সেই জন্য তোমাদের সেরকমভাবে আমি কাজ দেখাতে পারি না। আর এখন আমি আসলাম, দেখো কত দাদারা কাজ করছেন এই পুজো মণ্ডপ তৈরি করার জন্য। ওপরের দিকেও যেমন ফাইবার যে কাস্টিংয়ের কাজ অনেকটাই পরিমাণের করা হয়েছে, মাঝামাঝি অংশে ঝাড়বাতি করা হবে। আর ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছি পাহাড়ের যে গুহার কালার সেই কালারই দেওয়া রয়েছে। আর ওপরের দিকে যেখানে মাতৃ প্রতিমা রাখা হবে এখানে ফাইবারের কিছু স্ট্রাকচার রাখা রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর দেখো একবার কত সুন্দরভাবে উপস্থাপনা করা হচ্ছে। তোমরা যখন ঠাকুর দেখতে আসবে তোমাদের ওই দিক থেকে ঘুরে এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। আগের বছর আমরা যেমন দেখেছি প্রজেকশন শো এর মাধ্যমে বেশ দারুণভাবে ভেতরের অংশটার মধ্যে দেখানো হয়েছিল, এবছর হয়তো সেরকম কিছু করা হতে পারে, বাট আমি এখনও সেরকমভাবে জানি না। আর এই গেট দিয়ে তোমাদের বেরিয়ে যেতে হবে। আর এই রয়েছে ভিআইপি গেট। পাহাড়ের গুহার এই যে অংশটা মানে যেখান দিয়ে ভিআইপিরা প্রবেশ করবে এই অংশ দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম এবং তোমাদের ভেতরের অংশ শেয়ার করলাম। ভেতরের দিকে যেমন কাজ হচ্ছে তোমাদের সেরকমভাবে দেখাতে পারলাম না, নিচের দিকে যেমন এখানে কাঠের অনেক তক্তা পড়ে রয়েছে। আর যদি আমি একটু আস্তে আস্তে এই পাশটার দিকে চলে যাই তোমাদের যদি দেখাই, দেখো ওয়াও কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, দেখো কতটা সুন্দরভাবে তৈরি করা রয়েছে, কেমন লাগছে একবার জানাতে কিন্তু ভুলো না তোমরা। অসাধারণ উপস্থাপনা করা হচ্ছে। ভেতরের দিকে যেমন নারীর অনেক মুখমণ্ডল রয়েছে, বাইরের দিকেও আমরা দেখতে পাচ্ছি কত বড় নারীর মুখমণ্ডল রয়েছে ফাইবারের স্ট্রাকচার দিয়ে তৈরি করার। এখনও সেরকমভাবে মানে এখানে সবেমাত্র রাখা রয়েছে, এখনও সেরকমভাবে বোঝা যাচ্ছে না, যত কাজ এগাবে তখন আমরা আশা করি বুঝতে পারবো। তো আমরা দাদাকে পেয়ে গেছি। দাদা আপনার কাছে জানতে চাই 2000 দাদা মানে মিঠুন, মিঠুন দা আমি না, সজল দাকে পেয়েছি। হ্যাঁ সে অজন দা। তো আমরা জানতে চাই 2025-এ এবছর লেবুতলা পার্কে আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে হতে চলেছে অপারেশন সিঁদুর। তো এই অপারেশন সিঁদুর সম্পর্কে দুটো চারটে কথা একটু দাদা সজল দার মুখ থেকে। আর কটা দিন তো মুখ থেকে শুনে কি করবেন, চোখে দেখবেন। আপনাদের কল্পনার যেখানে শেষ আমাদের চিন্তার সেখান থেকে শুরু, চোখে দেখবেন। এখন বলে দিলে ইন্টারেস্ট চলে যাবে। দু রকম সিঁদুর থাকবে, একটা হচ্ছে অপারেশন সিঁদুর, একটা হচ্ছে মা বোনেদের মাথার শীতের সিঁদুর। এই সিঁদুরে অনেকের অ্যালার্জি হচ্ছে, তো আমরা কি দেখতে পারবো তো? হ্যাঁ না, সিঁদুরে অনেকেরই অ্যালার্জি থাকে, হ্যাঁ তাদেরকে আমরা একটু কুমকুম লাগিয়ে দেবো না, হয় কোনো অসুবিধা নেই। দেখতে পাবেন, দেখতে পাবেন, একদম দেখতে পাবেন। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের নিবেদন অপারেশন সিঁদুর। সজলদার কাছ থেকে আমরা শুনে নিলাম প্যান্ডেল সম্পর্কে,
ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।